খেজুরির খবরে নজর রাখবো। খেজুরিতে মাটি মাফিয়ার দৌরাত্ম্য। অভিযোগ, সরকারি অনুমতি ছাড়াই খেজুরিতে এভাবেই দিনের পর দিন দিনে দুপুরে একেবারে মেশিন দিয়ে মাটি কেটে অবাধে চলছে পাচারের কাজ। কোথাও আবার মাটি দিয়েই অবৈধভাবে চলছে পুকুর ভরাট। যারা স্থানীয়রা, যাদের চোখের সামনে এই ঘটনা ঘটছে, তারা কি বলছেন শোনাবো। প্রশাসনকে জানানোর মতো ভাব ভাষা কাউই কিছু বলতে পারছে না। অথচ মানে যদি অন্যের কোপে পড়তে হয়, যদি রাজনীতির কোপে পড়তে হয়, কিন্তু অন্যায় এটা সবাই এক বাক্যে স্বীকার করছে। ভয়ে কেউ মুখ খুলতে পারছে না, যদি অপ্রিয় হয়ে যায়, যদি রাজনীতির কোপে পড়ে যায়। প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত। ওনাদের কাছে খবর থাকে, খবর আসে, কিন্তু ওনারাও আমার মনে হয় নিরুপায়। ওনারাও করতে পারেন কিন্তু করছেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের কাছে যাব। সুজিত, স্থানীয়রা বলছেন যে এই ঘটনায় প্রশাসনেরও বোধহয় কিছু করার নেই। সত্যি কি তাই? মানে প্রশাসনের কি এক্ষেত্রে কিচ্ছু করণীয় নেই? করার আছে। আসলে মানুষজন কথা বলছেন এই কারণে, রাজনৈতিক যে একটা হস্তক্ষেপ সেটা হয়তো অপ্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে, এবং সেখানে কিনা এই যে ভোটের সময়ে একটা সুন্দর সময়, যখন কিনা প্রশাসন ব্যস্ত কিংবা অন্যরা সবাই ব্যস্ত আছেন, সেই সুযোগটা নিতে চাইছেন খেজুরির এক শ্রেণীর মাটি মাফিয়ারা। তারা এই কাজ বছরভর করেন, কিন্তু তারা সময় জ্ঞানটা তাদের মধ্যে আছে, কোন সময় স্পিড বাড়াতে হবে এ ধরনের যে অপরাধমূলক কাজ করার জন্য, অবৈধ কাজ করার জন্য। এই একটা সময় যখন কিনা ভোটে ব্যস্ত রয়েছে প্রশাসনের আধিকারিকরা বা প্রশাসন, তখন সেই সুযোগে একেবারে বলা যায় ঝোপ বুঝে কোপ মারছেন খেজুরির এই মাটি মাফিয়ারা। তারা কি করছেন? একেবারে অবাধে কেটে নিচ্ছেন মাটি এবং তা পাচার করছেন, আবার নয়নজুলি ভরাটও করে দিচ্ছেন। অর্থাৎ কিনা দ্বিগুণ দ্বিগুণ অপরাধ বা বলা যায় অন্যায় কাজ চালিয়ে যাচ্ছেন। এবং সেই ছবি আমরা যখন নিউজ 18 বাংলায় আমরা তুলে ধরছি বা এই ব্যাপারে কথা বলছি, ভিডিও জেনে ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু প্রশাসনকেও তো নিজেদের একটা বলা যায় যে লক্ষ্য নজর বাড়াতে হবে। কারণ সুজিত, এক্ষেত্রে স্থানীয় যে পঞ্চায়েত সমিতির তরফে এই বিষয়ে কি বলা হচ্ছে? কেননা এইরকম একটা ঘটনা ঘটলে স্থানীয় পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাছে তো সেই খবরটুকু থাকার কথা। তারা কি বলছে একবার শোনাবো। আমাদের তো এইসব খবর জানা নেই, তবে জানলাম আমরা বিভিন্ন সূত্রে আমরা খোঁজ নিয়ে দিচ্ছি যাতে দ্রুত তাড়াতাড়ি এগুলো বন্ধ করা যায়। আমরা যত তাড়াতাড়ি পারবো এসব বন্ধ করব। বিজেপি তো তাদের তো একটাই কথা, আমাদের বিরুদ্ধে ক্যাশ ছড়ানো। আমরা দেখছি, খোঁজ নিয়ে দেখছি চতুর্দিকে, যেভাবে দ্রুত তাড়াতাড়ি আমরা বন্ধ করতে পারি সেই চেষ্টা করছি। অর্থাৎ এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বিরোধী রাজনৈতিক দল তারা তো আসরে নেমে পড়বেই। সেক্ষেত্রে বিজেপি স্থানীয়ভাবে তারা কি বলছেন শোনাবো। এটা তো তৃণমূলের কালচার, আমাদেরকে তো এটা নিয়ে বলে কিছু লাভ নেই। আমরা বিরোধী দলের থেকে আজকে প্রশাসনিকে থেকেও আমরা টেবিলে চিল্লালেও আমাদের কথা গুরুত্ব দেওয়া হয় না, কারণ এই সিস্টেম করেই তৃণমূলের আজকে ইনকামের জায়গা তৈরি হয়েছে। তারা অবৈধ মাটি বিক্রি করছে, তারা খাল ভর্তি করে দোকানপাট করাচ্ছে, এবং এটাতে সমস্ত তৃণমূল নেতাদের নিচ থেকে উপর পর্যন্ত সবারই মদত আছে। প্রশাসনে আমি বারংবার জানিয়েছি, আমি ইরিগেশন ডিপার্টমেন্টে জানিয়েছি, তাকে জানিয়েছি, বন ভূমি দপ্তরকে জানিয়েছি, আমি বিডিও সাহেবকেও বলেছি, বাট এর কোনো সুরাহা হয়নি। এবং এরা প্রত্যেকটা সময় চেষ্টা করে আমাদের কথাগুলোকে সব দেখছি করে ছেড়ে দেয়। সুজিতের কাছে আরো একবার যাবো। সুজিত, বিডিও বিএলআরওর মতো যারা প্রশাসনিক কর্তারা, তুমি যখন এই খবর করলে তারপর তারা কি বলছেন? আদৌ কি এটা বন্ধ হবে? বিডিও কিন্তু ভূমিকা রেখেছেন। বিডিওকে দেখা গেল তিনি জানার পরপরই কিন্তু ফোনাফোনি করলেন এবং ব্যবস্থা নিচ্ছেন। এটা একটা তার যে ভূমিকা সেটা কিন্তু সদর্থক, এটা স্পষ্ট আমরা দেখতে পেলাম। এবং তিনি জানাচ্ছেন যে আমরা নিউজ 18 বাংলা যে খবরটা তুলে ধরছি বা তাকে জানাচ্ছি, তার কাছে এই বিষয়টি জানার জন্য তিনি বলছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন, একই সঙ্গে তিনি ব্যবস্থাও নিচ্ছেন। এটা একটা ভালো দিক। কিন্তু বিরোধী হোক কিংবা শাসক দল, রাজনীতি করার জন্য শুধু বিবৃতি পাল্টা বিবৃতি দিলে তো দায় তারা এড়াতে পারবে না। কারণ এইসব অপরাধ বা এইসব খারাপ কোনো কাজ বন্ধের জন্য সবাইকেই তো উদ্যোগ নিতে হবে। একেবারে সবাইকে উদ্যোগ নিতে হবে, এবং সব থেকে বড় উদ্যোগ যাদের নেয়ার কথা অর্থাৎ প্রশাসনিক কর্তারা, সেই বিডিও কি বলছেন শোনাবো।
এই ব্যাপারে আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসছে, যেমন আপনারাও যে খবরটি দিয়েছেন সেটা আমরা পাওয়ার পরে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করি এবং সেখানে যে কাজ হচ্ছিল সেটা বন্ধও করা হয়েছে অলরেডি। আর মাটি কাটা যেমন অপরাধ, সেটা সরকারি জমি থেকে তো নেওয়াই যায় না, বিএলআরও অফিস থেকেও সেগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ, মানুষের সচেতনতা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা আপনাদের থেকে যে খবর পাচ্ছি সেটাও আপনাদের সদর্থক ভূমিকাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা খবর পেলে অবশ্যই অ্যাকশন নিচ্ছি, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য পদক্ষেপ চলছে, আইনত পদক্ষেপ যা আছে সেগুলো গ্রহণ করা হচ্ছে, হবে।